হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। তোমরা জানিও এই ব্লগটা কীরকম হলো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখো। নতুন ঘরে ফার্স্ট টাইম ভাবলাম যে জন্মাষ্টমী সেলিব্রেট করবো, এই জন্য আমি আগের রাত্রে সব প্রিপারেশন করা স্টার্ট করলাম। আমার ডিমান্ডে এখানে স্পেশালি মা দোলনা বানাচ্ছিলো, কেন কি বাজারের কোনো দোলনা পছন্দ হয়নি, আর রেটও একটু বেশিই বলছিলো। তাই মা আমার ডিমান্ডে দোলনা বানাতেও আসে। তোমরা মানে মা কতটা দিমাগ লাগিয়ে এসব করেছে আমার টোটালি। আমি তো বলছিলাম মা হবে না, এই হবে না, বাট তোমরা দেখবে রেজাল্টটা কত ভালো এসছে। কেউ বলতেই পারবে না কি যে এটা এরকমভাবে বানানো হয়েছে। খুবই ভালো হয়েছে আমার জন্য, সিরিয়াসলি বলছি, এটা বাজারের থেকেও বেটার। হাফ কাজ কমপ্লিট হলো আর এখন বাজে 2:30 বাজতে যায় অলমোস্ট, আর হাফ কাজ কমপ্লিট। এখানে যেটা আমি বানিয়েছিলাম সেটা আমি আর লাগাইনি। মার দোলনাটাই এত ভালো ছিল, ওটাই পুরো ডেকোরেশন ঠিক ছিল। এটা যদি লাগাতাম ওভার হয়ে যেত, তাই আমি আমারটা স্কিপ করেছিলাম। পরের দিন সকালেই আমি ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে যাই সাজানোর জন্য, কীভাবে কী না করবো, কেন কি হুট করে আর তখন হাতের সামনে এটা পাবো না ওটা পাবো না, যা হয় আর কি বেঙ্গলি ফ্যামিলিতে। যখন তোমার দরকার তখন তুমি কিছু পাবে না, তাই আগে থেকেই সব তৈরি করা, নাহলে তখন আর ভালো মতো মনের ইচ্ছার মতো সাজাতে পারতাম না। আর সিরিয়াসলি বলতে এবারে জানতাম না, আনএক্সপেক্টেডলি সব হয়েছে, আর খুবই ভালো লেগেছে। আর এটা পসিবল হতো না যদি ঠাকুর না চাই। এখানে আমি তোমার দোলনাটাকে সাজাচ্ছিলাম যাতে ওটাকে আরও বেশি ভাল লাগে। এমনিতেই ভাল লাগছিলো, বাট এটা বলে না ফিনিশিং টাচ বা লাস্টে যেটাই বলো ভাল লাগছিলো আর কি। ফুলটা দিতে আরও চারিদিক ভরা ভরা লাগছিলো, তো ওই জন্য একটু সাইডে একটু ফুল অ্যাড করি। তারপরে দেখতে থাকো ডেকোরেশনটা পুরো তোমরা। দোলনার সাজটা কমপ্লিট করে আমি পিছনের ফুল টুল দিয়ে সাজাতে শুরু করলাম। এখানে মাও কিন্তু চলে আসে আমাকে হেল্প করতে। মাও এখানে বলছিল যে এটা ভাল লাগবে ওটা ভাল লাগবে, সবাই মিলে করলে কি আরও ভাল লাগে। এখানে হয়তো তোমরা ভাবছো কি যে সব কিছু ডেকোরেশন দেখলে আবার এখানে কেন এরকম। আমি যেটা ঠাকুরকে বসাবো ভেবেছিলাম টেবিলের উপরে বসাতাম, এটা অ্যাকচুয়ালি স্টাডি টেবিল ছিল আমার এখানে পড়াশোনার এখানে। তো মা বলে তুই না মুছেই সব কিছু একদম সাজাতে শুরু করে দিয়েছি হুটপুট করে। তো আবার আমি সব কিছু নামিয়ে তখন এরকম মনে ছিল আবার নামাবো, কিন্তু ঠাকুরের পুজো যেহেতু করতেই তো হবে, মুছে টুছে আমার মাথা থেকেই চলে গেছিলো কি যেটা পড়ার টেবিল বলে আমি ওইখানে দিয়ে দিয়েছি। আবার ওরকমভাবে আর খেয়াল নেই কিছু মুছে টুচো করতে হবে। সব কিছুই ধোয়াম, পিছনের কাপড় ঠাপড়ে সব ধোয়াই মারছিল, কিন্তু আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে কিছু ধুয়ে দিতে হবে। আমি মানে সাজানোর জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আর খেয়ালই নেই আমাকে যে এরকমভাবে করতে হবে। তারপরে আবার তো আমি সব কোনো প্রবলেম হয়নি, আবার সব মুছে টুছে আমি আবার একের পর সব কিছু করে দিলাম। তারপরে আমি আমার গিয়ে ঘরের পুজো দিতে শুরু করলাম। সকাল থেকে উঠে তো 4টার দিকে উঠেছি, তারপরে বাইরে গেছি যে আলতা হাতে ফটো তুলেছি। তারপরে এখন কটা বাজে 12টা 1। এখন মা গোপাল ঠাকুরকে চান করাবে। তো দেখতে হবে কী কী হচ্ছে আরও। আর এই যে কিছু বলবে, কালকে না শরীর খারাপ হয়ে গেছিলো না, আসো আমার কাছে আসো, লাগবে আসো। কালকে শরীর খারাপ হয়ে গেছিলো আর সাজতে পারিনি, নাহলে কথা ছিল ওই সাজবে আমি নিয়ে যাবো, বাট ও সাজেনি যেহেতু পারেনি, যেহেতু আমি গেছি। আমি ফটোগুলো দেখাবো, আর তোমরা যদি পারি তাহলে ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি আইডি মেনশন করে দেবো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখতে থাকো। পরে আমাদের ফার্স্ট টাইম, আগের 1 বছর হতে যায় এখানে এসছি, শিফট হয়েছি। তো এই বছর ফার্স্ট টাইম যে জন্মাষ্টমী পালন হচ্ছে, জানি না কতদূর কী, ছোটোমোটোই করা হচ্ছে, ধুমধাম অত করো না, মা যতটুকুন পারছে করছে। তো এই এখন তো ঠিকই আছে সব কিছু। তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাচ্ছি।
ঠাকুরকে তো চান করানো সম্পূর্ণ হয়ে গেছিলো। এবার ঠাকুরকে যে 108টা তুলসী পাতা দিতে হয় ওটার জন্যই মা চন্দন বেটে নিচ্ছিলো। তারপরে এক একটা তুলসী পাতা চন্দনে দিয়ে ঠাকুরকে দেওয়া হচ্ছিলো। আমরা তিনজনে মিলেই দিয়েছি, মা আমি ঠাকুরকে চান করানো হয়, সবই হয়, কিন্তু সেদিনকে খুব ভালো লাগে যেহেতু তিনজন একসাথে করছি। জন্মাষ্টমীর আগের দিনই মা আর আমি চলে যাই গোলবাজারে, আর গোলবাজার থেকে আমরা ঠাকুরের জন্য সব কিছু ম্যাচিং করে ড্রেস সব নিয়ে আসি। এটা খুবই পছন্দ হয়। এটাই ভেবেছিলাম যে বিকালে পরাবো, কিন্তু বিকালে অন্য আর একটা ড্রেস পছন্দ হয়ে যায় বলে দুটোই আমরা নিই। আর এটা সকালে ঠাকুরকে পরে আর বিকালের জন্য আর একটা ড্রেস পরে, তোমরা দেখতে পাবে ভিডিওটা, তো তোমরা জানো যে কোনটায় ঠাকুরকে বেশি ভাল লাগছে। এগুলি কত দাম নিয়েছে, বিকালেরটা তো আরও বেশি, 1000 আমরা বেটে ইনভেস্ট করি তো ঠাকুর ইনভেস্ট করতে। बंसी बजैया नंदलाला कन्हैया मुरे बंसी बजैया नंदलाला कन्हैया मुरे बंसी बजैया। তো চলে গেল ঠাকুরকে চান করিয়ে, তারপরে আমি ঠাকুরকে রেডি করালাম, তারপরে ফুল দিয়ে দিলাম গোপাল ঠাকুরকে। তোমরা জানিও গোপাল ঠাকুরকে কীরকম লাগছিল এই ড্রেসটা, এই সাজটায়, তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো। তারপরে এক এক করে সব ঠাকুরকে দিলাম, শিব ঠাকুরকেও দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার গোপাল ঠাকুরকে কালকে যে আমরা ডেকোরেশনটা করেছিলাম ওইখানে নিয়ে যাব। আমাদেরও একটা কিউরিয়াসিটি থাকে কি যে দেখার, তো কী বলবো এবার, তো গোপাল ঠাকুরকে ওইখানে গিয়ে বসাবো। তো বিকালে তো স্পেশাল সেলিব্রেশন হবে ঠাকুরের জন্য, তো এখন এই ড্রেসে ঠাকুরকে ওইখানে বসি। চলো, ঠাকুরের বার্থডের ফার্স্ট লুক ঠাকুরের, আর ঠাকুরের কালকে যে সাজিয়েছিলাম ওইখানে এসে ঠাকুরকে এখন এনে এখানে বসালাম। তারপর বিকালে সব কিছু সাজিয়ে এখন অবধি কমপ্লিট হয়নি, বেলুন টানানো বাকি আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড মেসি আছে, তো ইগনোর দ্যাট। বেলুন টানানো বাকি আছে, তো সব টুকটাক কাজ বাকি আছে, এখন অবধি রান্না করা বাকি, মা বিকালে এটা দেবে। আর এগুলো ইগনোর করো, সকালে আজকে একটু ফটো তুলতে গেছিলাম তো তাই জন্য এইসব, ওকে হোয়াটএভার। এবার ঠাকুরকে আবার সিংহাসনে বসে আসি, এবার বিকালে আবার এখানে এসে বসাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিছু কীরকম লাগছে ঠাকুরকে, আর এই ডেকোরেশনটাও কীরকম হলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। मुरे बंसी बजैया नंदलाला कन्हैया मुरे बंसी बजैया नंदलाला कन्हैया मुरे बंसी बजैया नंदलाला कन्हैया मुही मुही ऐसे नहीं छेड़ो सावरे सुन सुन मौसे नहीं खेलो दावरे। এখানে মাথা নারকল করানো হয়ে গেছিলো আর আমি তারটা ছাড়িয়ে রাখছিলাম। করে এসে ঘুমিয়ে গেছিলাম। বাবা এখন আমাকে কল করলো, তাহলে রিংটোনের আওয়াজ শুনেই তোমার ঘুম ভেঙে গেছে। অবস্থা যাতা, বোন এখনো ওঠেনি। আর ঘুম থেকে তো উঠে দেখি যে মায়ের সব কাজই কমপ্লিট, প্রায় লুচি বানানো প্রায় শেষের দিকে, অনেকগুলোই হয়ে গেছিলো। আমি লাস্টে এসে এক দুটো টেক নিয়েছি, নাহলে সবই শেষ হয়ে গেছিলো, আর সুজি বানানো বাকি ছিল। প্রসাদ বানানো হয়ে গেছে, আর এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দেব, আর ঠাকুরের ড্রেসও চেঞ্জ করব। তো দেখাচ্ছি তারা কেমন সাজিয়েছি। এরকম সব সাজালাম,
ফল, লুচি, আর এখানে সব ঠাকুরের তিল, নাড়ু ঠাড়ু সব, আর এখানে মালপোয়া আর নারকেলের নাড়ু, এখানে তালের বড়া, সুজি এখানে, আর এখানে নৈবেদ্য, আর এখানে সুইটস আর চকলেটস। তো চলো ঠাকুরের এবার এই লুকটা চেঞ্জ করা যাক। এই ড্রেসটা পরাবো, তো চলো দেখা হচ্ছে। ঠাকুরকে রেডি করা হয়ে গেছে, এবার দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা বলো কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লাগছিল, সকালের লুকটা না এখনের লুকটা। তোমরা জানিও কিরকম লাগছে, সকালের লুকটা ভালো লাগছিল না এখনের লুকটা। আর এখানে তো সব সাজানো হয়ে গেছে, এবার মা এসে পুজো দেবে, তো চলো। ঠাকুরের সব দেখিয়েছি যা যা হয়েছে, কিন্তু তার মধ্যে আমি তো একজনকে দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে। সকালে সেজে গুজে ফটো তুলতে পারিনি, ওটার একটা আফসোস হয়ে গেছে। তো এখন রেডি হয়েছে, আমার আগেই আমি ওকে রেডি করেছি, কেন কি আমি জানি আমি পরে রেডি করতে পারবো না, একবার ইয়েতে ঢুকে গেল পুজোতে। লাইটে এসে দেখাচ্ছি, আসো। আসো, কি সেজেছো? ভাল লেগেছে? পুরোটা এখন ওইখানে ঘেটে দিয়েছে উপরে, পুরো এরকম চুল এরকম করতে করতে, কিন্তু এটা হচ্ছে তার ফুল লুক। ভাল লেগেছে? সত্যি কথা বলো। তো ঠিক আছে, মা এখন পুজো দিচ্ছে, আর আমরা বাচ্চারা কিসের জন্য থাকি, ইনারও খাবার জন্য। তো ফার্স্টই পুজো হয়ে গেল, বলো মা। ঠাকুরকে এখানে এনে বসিয়েছি, দেখো কেমন লাগছে।
तुम बिन नहीं है कुछ। তো এগুলো এখন আমরা পাড়ার প্রতিবেশীকে দেবো, আরও আছে, প্রথমে এটা দিয়ে আসি তারপরে আবার খাবো। প্রসাদ দিতে যাওয়ার সময় তারপর তাদের কি দাদাও চলে এসেছে, তারপর প্রসাদ দিয়ে আমি আর বোনও প্রসাদ খেতে বসে যাই। मुरली की तानों सी वेदों पुराणों सी मोहन की गीता के जैसी तुमसे है अच्छाई तुमसे ही सच्चा।